আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে 11 বছরের নাবালিকা মেয়েকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক, যার পরিণতি বর্তমানে গর্ভবতী হয়ে পড়েছে সেই নাবালিকা। গুরুতর এই অভিযোগ উঠেছে বাড়ির পাশে এক প্রতিবেশী বছর 39-এর এক যুবকের বিরুদ্ধে। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে হুগলি বলাগড় ব্লকে। নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, পেশায় দিনমজুর ওই নাবালিকার বাবা মা অন্যান্য দিনের মতোই 28শে অক্টোবর নিজেদের কাজে বেরিয়ে যান। সেই সময় বাড়িতে একাই ছিল ওই নাবালিকা, আর সেই সুযোগে প্রতিবেশী এক যুবক ওই নাবালিকা গিয়ে ভুল বুঝিয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ যুবকের বিরুদ্ধে এ কথা কাউকে জানালে প্রাণে মেরে দেওয়ার ভয়ও দেখানো হয় নাবালিকাকে। সেই ভয়ে মুখে কুলুপ এঁটেছিল নির্যাতিতা নাবালিকা। এই ঘটনার কিছুদিন পর আচমকাই অসুস্থ হয়ে পড়ে নির্যাতিতা। পরিবারের লোকেরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষার পর জানা যায় যে ইতিমধ্যে গর্ভবতী হয়ে পড়েছে সে। পরিবারের চাপে পড়ে অবশেষে মুখ খুলে ওই নাবালিকা। জানায় প্রতিবেশী মোহন সিং, যাকে জেঠু বলে ডাকে, সেই এই কাণ্ড ঘটিয়েছে। একথা জানার পর নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে বলাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সেদিনই অভিযুক্ত যুবককে পাশের একটি জনবহুল এলাকা থেকে গ্রেফতার করে এবং বলাগড় থানার পুলিশ অভিযুক্ত মোহন সিং এর বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে এবং পরের দিন তাকে চুঁচুড়া আদালতে তোলা হয়। চুঁচুড়া আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিকে এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি অভিযুক্তের পরিবারের। অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবার। এখন তো আমরা তো বাড়ির লোক, আমরা কিছুই জানি না। ওরা নাকি বলছে ওদের মেয়ে প্রেগনেন্ট, ওনাদের মেয়েকে নাকি এই জোর জবরদস্তি করেছে, কিন্তু আদৌ কি সত্যি কি না আমরা সেটাও জানি না, কিছুই জানি না, আমাদেরকে কিছুই বলেনি। আমরা ওই বড়বার দিন শনিবার দিন পুজো দিতে গেছিলাম, ওইখান থেকে ওকে তুলে নিয়ে গেছে। আচ্ছা, অভিযোগ কারা করেছে? পাশের বাড়ি কবে নিয়ে গেছে? নিয়ে গেছে ওই তো ইংরাজি 9 তারিখে বড়বারে শনিবারে। ওই দিনই জানতে পারলেন আপনি? হ্যাঁ। তার আগে জানতেন না, আমরা কেউ কিচ্ছু জানি না। কি ওই বাড়ির লোক কি বলছে? ওই বাড়ির লোক বলছে ওনাদের মেয়ে প্রেগনেন্ট, এটাই শুনছি। তাও ওরাও নিজেরাই বলেনি, আমরা থানায় যে এই তো আমরা ওই কোর্টে যেই জানলাম। আচ্ছা, এখন কি আপনার স্বামী কোথায়? কোর্টে? জেলে? জেলে আছে। কদিনের জেল হয়েছে? জেল বলতে এখনও তো মামলা এখনও কিছু হয়নি, এখনও কিছু নেই। বললো তো কোর্টে কালকে শুক্রবার দিন তুলবে। আমরা সব কিছু এখনও জানি না। তো মেয়ে তো আগে থেকে কিছু আমাদেরকে জানায়নি, আমরা জানতেও পারিনি। মেয়ের মানে 2 মাস পিরিয়ড বন্ধ হয়ে যায়, তারপরে মেয়ে বমি করে, ভাত খাওয়া দাওয়া করে না। তার জন্য আমার সন্দেহ হলো। তারপর মেয়েকে জোর করে ধরতে ভয়টাই দেখিয়ে তখন মেয়ে বলল, মা এই জেঠু মানে মোহন সিং আমার এই কাজ করেছে। মেয়েকে মানে বারবার আমি অনেকবার জিজ্ঞাসা করতে, আমি বলছি মেয়ের তো ভুল মিথ্যে কথা বলতেও পারে। অনেকবার জিজ্ঞাসা করে মা সেই ওর কথাই বলছে মেয়ে। দিয়ে তারপর ছেলেটাকে একদিন ডাকি, সেই দিনই আমি ডাকি। দিয়ে ছেলেটা আমার বাড়িতে এসে বলে যে আমি ওই কাজ করিনি। পরবর্তী পক্ষণেই আবার মানে তার ওই কথা বলার পরেই বলল যে যা খরচাপাতি লাগে আমি দেবো, লোক জানাজানি করো না। দিয়ে আমি আমার ঘর থেকে বার করে দিলাম। তারপরে আমরা আর ওদের সাথে কোনো কথাবার্তা নেই। তারপর আমার শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুর মানে যেসব আছে আমার বাড়িতে বয়সদত্ত, তাদের ঘরে আমি ঘটনাটা জানাই। সবাই একটা আলোচনা করে আমরা থানায় যাই। থানায় অভিযোগ করেছি। আর মেয়ে সেদিন থেকেই থানায় ছিল। সেই রাতে মেয়ের সাথে আমিও ছিলাম। তারপরের দিন মেয়েকে চন্দ্রনগর হোমে দেওয়া হয়, মেডিকেল করা হয়। কালকে আবার ওই উত্তরপাড়ার হোমে দেওয়া হয়। মানে মেয়েটাকে আমরা বাড়িতে আনতে চাই, মেয়েটা 2 মাসের প্রেগনেন্ট। এবার ওইটা ওখান থেকে ঠিকঠাক করে একটু সুস্থ করে আমরা বাড়ি নিয়ে আসবো। আচ্ছা, অভিযোগ করার মানে কখন ওকে অ্যারেস্ট করেছে? আমরা গেছিলাম 6টা 6:30 নাগাদ। কোন দিন? 9 তারিখ ছিল সেদিন, না শনিবার ছিল। শনিবার সেদিনই থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা 6:30 নাগাদ অভিযোগ করি। তারপর খুব সম্ভব 7টা থেকে 7:30টার মধ্যে মানে ওনাকে ধরেছে। কোন জায়গা থেকে ধরেছিল?
ইনচুরের বাজার থেকে, হুম। মানে বাজারে ছিল। আমরা তখন সেই মুহূর্তে থানায় ছিলাম। আর চাই আমার মেয়ের যা বড় ক্ষতি করেছে ও মানে উপযুক্ত শাস্তি চাই, যতটা শাস্তি দেওয়া যায় ওকে সেরাম শাস্তি চাই। আপনাদের টাকার প্রলোভন দিয়েছিল যাতে মুখ না হ্যাঁ করেন। হ্যাঁ, মেয়েকে কি ভয় দেখাচ্ছিল? মেয়েকে ভয় দেখিয়েছিল যে তুই যদি বলে দিস তোকে মেরে ফেলবো। এটা কতদিন ধরে চলছিল এরকম? মানে কতদিন বলতে 2 মাস পিরিয়ডটা বন্ধ হয়েছে, তার মধ্যে 2 মাসের মধ্যেই ওটা হয়েছে। আর মেয়েকে বারবার জিজ্ঞাসা করতেও মেয়ে বলেছে ওই মানে ওই মানুষই ওই কাজ করেছে আর একবার করেছে, অনেক টাইম নিয়ে করেছে জিনিসটা। আচ্ছা, পুজোর সময়? পুজোর পরে মানে পুজোর মধ্যে ওর পিরিয়ড চলছিল, আচ্ছা। চলাকালীন। এবার সেই অবস্থাতে তো আর হয়নি নিশ্চয়ই, তারপরেই হয়েছে। আর মেয়েও বলেছে পুজোর পরে। এবার মেয়েটার না অতটা নেই, মানে দিনটাও তো ঠিক বলতে পারছে না, পুজোর পরে। একটাই মেয়ে? একটা মেয়ে একটা ছেলে। স্বামী কি করেন? আমার স্বামী ওই চাষবাস করে, আর আমাদের একটা মোটর ভ্যান আছে, ভ্যানের ভাড়া খাটে। আচ্ছা। আমরা জানি না কিছু, এই শুধু ওই সেদিন ছেলেকে তুলে নিয়ে গেল, বৌমা এসে কানাকাটি করছে, বলছে ও মা এরম এরম ব্যাপার বলছে, এইটুকুনি শুনছি। আমরা কিছু জানি না। একই তো আমার শরীর খারাপ, প্রেশার, হাই প্রেশার, সুগার নিয়ে তো আমার খুবই শরীর দুর্বল হয়ে আছে। আপনারা জানতে চাননি পুলিশের কাছে? সেটাই বৌমা বললো তো, এবার বৌমা ওই গেল সেদিনকে, সেইটুকুনি এসে বলছে, তাই শুনছি। আপনার ছেলের বিরুদ্ধে তো অভিযোগ, সেটা মানেন অভিযোগটা? অভিযোগটা কি করে বলবো, ছেলে মায়েদের তো এসব কথা তো হয় না, এটা বুঝবেন তো। আমরা তো এসব বিষয় তো, আমরা মা বাবা, আমরা তো এসব বুঝি না কিছু। এবার আমরাও তো কোনো বুঝতে পারিও নি কিছু। আপনার একটাই ছেলে? একটাই ছেলে আর 2 মেয়ে। স্বামী কি কাজ করে আপনার? ওই তো জন খাটে। নিজেদের জমি? না, আমাদের এক তিলও জমি নেই। অন্যের জমি চাষ করেন? অন্যের জমি। কি নাম? আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।